নমস্কার বন্ধুরা, আজ রান্না করব চিকেন। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দেব। সব একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর 10 মিনিট রেখে দিতে হবে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আলু ভালো করে ভেজে নিতে হবে। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, দারুচিনি দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিতে হবে। মাংস ভালো করে সব সময় কষাবেন, তাতে মাংসের স্বাদ ভালো হয়। তেঁতুল জল মাংসের উপর দিয়ে দিলাম। তেঁতুল জল দিলে মাংসের স্বাদ ভালো হয়। মাংস আবারও ভালো করে কষে নিতে হবে। ভেজে রাখা আলু মাংসের উপর দিয়ে দিয়েছি। এবার একসাথে ভালো করে কষে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। জল দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নেব। মাংস প্রায় হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, নেড়ে নিতে হবে। কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই মাংস রেডি। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ।